হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো প্রতিদিনের মতো আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে বানাবো চিড়ের পোলাও। তার জন্য দেখো চলে এসেছি কিচেনে, আর নিয়ে নিয়েছি চিড়েটাকে ভালো করে ধুয়ে নিলাম, আর তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল, আর তারপরে বাদামটা আমি ভেজে নিলাম। তারপরে তো নানান রকম পেঁয়াজ এটা ওটা মানে মটরশুঁটি দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম লবণ, আর এবার কিন্তু ভালো করে এটা ভেজে নেব। ভেজে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, লঙ্কা, তারপরে আরও গরম মশলা এটা ওটা দিয়ে, তারপরে এই দেখো চিড়েটা বাদামটা দিয়ে সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার হয়ে গেল দারুণ সুন্দর চিড়ের পোলাও, হেব্বি লাগলো খেতে। আর তারপরে দেখো এই যে নন্দিনী নিয়ে এসেছিল একটা কেক। তো সকাল সকাল দেখো কেক কাটছে আবার ছুরি দিয়ে। তো এই যে দেখো কেক কেটে ও আর ওর বাবা খাচ্ছে। আর তারপরে তো কেক খাওয়া হয়ে গেল, চিড়ের পোলাও খাওয়া হয়ে গেল, চলে গেলাম ছাদে। তো ছাদে বসে আছি অনেকক্ষণ ধরে, আর এখন দেখো কত রোদ্দুর, আর রোদে তো ভীষণ ভালো লাগে। তো এখন যাব আবার নিচে মানে দুপুরে রান্না করতে হবে। তো ওই যে নন্দিনী দেখো কাদামাটি নিয়ে খেলা করছে ছাদে, আর এদিকে এসে দেখি নন্দিনীর বাবা স্কুলের খাতা দেখছে। তো কদিন ধরে স্কুলে যাচ্ছে না, সারা দিন রাত বাড়িতে বসে বসে এই দেখো খাতা দেখছে। চারিদিকে শুধু এই দেখো শুধু খাতা আর খাতা। তারপরে তো এই যে একটা সুন্দর বেগুন, তো দেখো আজকে একটা বেগুন ভাজা করব। আর বেগুন ভাজা খেতে তো আমার ভীষণ লাগে, তোমাদের কার কেমন লাগে অবশ্যই বলো কিন্তু। এই দেখো বেগুনটা এখন ভাজা করে নেবো। নন্দিনীও খুব ভালো খায় বেগুন, মানে নন্দিনীর বাবাও, আমরা সবাই বেগুন ভাজা ভালো খাই। তো এই যে এখন বেগুনটা সুন্দর করে একদম ডুবো তেলে কড়া কড়া করে ভাজলে তো আরও সুন্দর লাগে খেতে। তো এই দেখো আমার বেগুন ভাজা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম কড়াইতে, মানে দিয়ে দিইনি, এবার মাছটা আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো এটা হচ্ছে রুই মাছ। আর তারপরে দেখো এই যে আমি কড়াইতে দিয়ে দিলাম মাছটা। আর আজকে দুপুরে রান্না করব বেগুন ভাজা আর কুমড়ো আলু দিয়ে রুই মাছের ঝোল। তো এখানে দেখো মাছটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম কড়াইতে, আর মাছটা এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু ভাতটাও দেখো টকবক টকবক করে ফুটছে। তো একপাশে ভাত দিয়েছি, আর একপাশে তরকারি রান্না হচ্ছে। তো দিয়ে দিলাম আলু আর কুমড়ো। আলু কুমড়ো দিয়ে ঝোল রান্না করলে আমাদের সবার তো ভীষণ ভালো লাগে। তো কার কেমন লাগে অবশ্যই বলো। তারপরে দেখো এখানে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম কড়াইতে জল, আর তার মধ্যে আমরা দিয়ে দিলাম মানে মাছগুলো দিয়ে দিলাম। মানে আমি যেভাবে রান্না করি আর কি। তো এবার আমি ঢেকে দেবো। তো এই দেখো ঢেকে দেওয়ার পরে আবার এখানে মানে একটা ডিশে নামিয়ে নিয়েছি, এটাকে আবার ফোড়ন দিতে হবে। আর তার আগে ভাজা জিরে মানে তুলে রাখবো, সেই জিরে বাটাটা দিয়ে দেবো। আর তারপরে তো আবার কী করতে হবে, তেজপাতা দিয়েছিলাম। আর এই দেখো তেজপাতা দিলে কিন্তু দারুণ সুন্দর লাগে। আর রান্না কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। আর তারপরে এই দেখো ভাত, বেগুন ভাজা আর মাছের ঝোল নিয়ে চলে এসেছি। আজকে দুপুরের লাঞ্চ মেনু এটাই। তো আর সাথে কিন্তু করেছিলাম পাঁপড় ভাজা। তো এই যে দেখো পাঁপড়, আর এই পাঁপড়গুলো খেতে দারুণ লাগে, মাধুরী পাঁপড়। এই পাঁপড়টা কিন্তু খেয়ে দেখো তোমরা, হেব্বি টেস্ট, বিয়েবাড়ির যে পাঁপড় সেই পাঁপড়টা। আর তারপরে আবার চলে গেছিলাম ছাদে বিকেলের দিকে। এই দেখো জামা কাপড়গুলো তুলে নিয়েছি। তো সারাদিন রোদ্দুরে আমিও পুরো শুকিয়ে গেছি দেখো রোদে থেকে থেকে, আর কালো হয়ে যাচ্ছি। আজকে সবাই হলুদ কি জিনিস খাচ্ছি, এই যে চিপস, তারপরে গাছ জামায় যে হলুদ হলুদ সোয়েটার, হলুদ জামা, হলুদ প্যান্ট। আর মায়েরও হলুদ নাইটি। মায়ের নাকি হলুদ চ্যালেঞ্জ করছে, আমি হলুদ চ্যালেঞ্জ করছি বন্ধুরা। তো তারপরে দেখো নন্দিনীর হলুদ চ্যালেঞ্জ হয়ে গেল। তো নন্দিনী জামা, সোয়েটার, প্যান্ট, তারপরে হলুদ চিপস খাচ্ছে, সেটাই বলল তোমাদের যে আমি হলুদ চ্যালেঞ্জ করছি। আর তারপরে দেখো ও আমাকে এই যে খাইয়ে দিচ্ছে। আর আজকে চুল বাঁধা হয়নি ওর,
তারপরে তো দেখো চলে এলাম ভিডিওটা শেষ করতে। আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।